শেষ হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা, কিন্তু বজ্র আটুনির মধ্যেও থেকে গিয়েছে ফসকা গেরো। এবারও অভিযোগ উঠেছে প্রশ্নপত্রের ছবি বাইরে বেরিয়ে যাওয়া। ওই দিনই ঘটনার নেপথ্যে পরিকল্পিত অন্তর্ঘাতের অভিযোগ তুলে বিবৃতি দেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিনও একই অভিযোগ করেন, পরীক্ষার হল থেকে প্রশ্নপত্রের ছবি তুলে পরীক্ষার মাঝখানে পাঠিয়ে ক্লেম করার যে একটা ঘটনা বা এক ধরনের অপচেষ্টা যেটা প্রতিনিয়ত চলে বা চলে এসছে, যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো অপপ্রচার ছিল এবং সেই স্যাবোটেজের ঘটনাগুলো দেখুন আপনাদের মাধ্যমে আমরা যখন অ্যাপিল করেছি সেই ঘটনা বন্ধ হয়ে গেছে। উত্তর মিললেই দেওয়া হবে পুরো নম্বর। এদিন পর্ষদের আশ্বাস, এই ঘটনায় কারো রেজাল্ট প্রভাবিত হবে না, ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে না এবং সেইভাবেই খাতা মূল্যায়ন হবে। আমি আশ্বস্ত করতে চাই ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল এবং গার্জিয়ানদের, কোনোভাবেই প্রভাবিত হবে না রেজাল্ট। আমাদের পরীক্ষা উপসচিব যিনি, তার কাছে একটা ডিটেইল রিপোর্ট চেয়েছি। এবছর পরীক্ষার হলে 9টি মোবাইল ফোন ধরা পড়েছে। এবছর 41,000 পরীক্ষক খাতা দেখবেন। পার্শিয়ালি ক্রস চেক করার জন্য আমরা অনলাইনে মার্কস নিচ্ছি, পুরোটা না হলেও আংশিকভাবে যেখানে চেকিং এর ব্যাপার থাকবে সেই জায়গাটা হেড এক্সামিনারদের মাধ্যমে অনলি, পুরো এক্সামিনার অবধি নয়, হেড এক্সামিনারদের মাধ্যমে আমরা অনলাইনে মার্কস নেওয়ার ব্যবস্থা করছি। মে মাসের শেষে বের করা হবে এবারের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই নতুন করে নোটিফিকেশন জারি। বর্তমানে ফল কবে প্রকাশ হবে সেই সম্পর্কে যেমন বলে দেওয়া হয়েছে, মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে আপনাদের কি হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা আপনারা বেশিরভাগই পাশ করবেন, এই সম্পর্কে আর কিন্তু কোনো ডাউট নেই। এবং তার সাথে মাধ্যমিকের রেজাল্ট 76 দিনের মাথায় প্রকাশ হবে, অর্থাৎ 19শে মে থেকে 25শে মের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট আউট হবে। কিন্তু 19শে মে হওয়ারই কথা আছে, কিন্তু সেটা কোনো কারণে ডিলে হতে পারে, সেটা 22শে মে বা 25শে মে হতে পারে। কিন্তু বর্তমানে আসল প্রশ্ন হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে আপনাদের কি হবে। মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে আপনারা যখন ক্লাস 11-এ উঠবেন, তারপরে আপনাদের আবার ক্লাস 12-এ, এইভাবে কিন্তু 2টো বছর আপনাদের একটা নতুন নিয়মের মধ্যে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আর কিন্তু কোনো ফাইনাল পরীক্ষা হবে না। বর্তমানে যে ফাইনাল পরীক্ষা দিয়ে আপনারা ক্লাস 11-এ উঠছেন, উচ্চ মাধ্যমিকে গিয়ে কিন্তু এরকম আর কোনো ফাইনাল পরীক্ষা হবে না যে পরীক্ষার উপরে আপনাদের ভিত্তি করে পাস ফেল থাকবে না। অর্থাৎ বর্তমানে যদি আপনারা মাধ্যমিকে কোনো একটি সাবজেক্টে অকৃতকার্য হয়ে যান বা ফেল করে যান, তাহলে আপনাদের পুরো একটা বছর নষ্ট। কিন্তু আগামী দিনে এমন কিন্তু আর কিছুই হবে না। আগামী বর্ষ থেকে আপনাদের কিন্তু নতুন স্ট্রাকচারে, নতুন সিলেবাসে পড়াশোনা হবে এবং নতুন সিস্টেমের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হবে। ক্লাস 11-এ 2টো পরীক্ষা হবে, ক্লাস 12-এ 2টো পরীক্ষা হবে, অর্থাৎ 2টো করে সেমিস্টার হবে। এবং যে সেমিস্টারে আপনাদের জন্য কিন্তু অনেকটা সুখবর থাকবে, কারণ যদি কোনো সেমিস্টারে আপনারা কোনো কারণে অকৃতকার্য হয়ে যান বা ফেল করে যান, তাতেও কিন্তু আপনাদের রেজাল্টে কোনো এফেক্ট পড়বে না। অর্থাৎ যদি আপনারা পরের সেমিস্টারে গিয়ে ভালো রেজাল্ট করে যান, তাহলে সেই রেজাল্টেই কিন্তু রিকভার হয়ে যাবে যে সাবজেক্টে আপনারা ফেল করেছেন। অর্থাৎ পাস ফেল নিয়ে কিন্তু আর আপনাদের কোনো রকম চিন্তা থাকবে না। 2024-25 সাল থেকেই কিন্তু এই নতুন নিয়ম চালু হচ্ছে এবং বর্তমানে যারা যারা ক্লাস 11-এ আছেন, যখন তারা ক্লাস 12-এ উঠে পরীক্ষা দেবেন, তেমনই কিন্তু তাদেরও 2টো সেমিস্টারে পরীক্ষা হবে। অর্থাৎ এবার থেকে 2টো সেমিস্টার কিন্তু চালু হচ্ছে। বর্তমানে এই নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন, বিকাশ ভবনে অধিবেশন শেষ হয়ে গেলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হবে এবং যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে সেই সংক্রান্ত কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত রিপোর্টও পেশ করে দেওয়া হয়েছে। বিকাশ ভবনে নতুন পাঠ্যক্রম সূচিও প্রকাশ করে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বিধানসভা বাজেট অধিবেশন শেষ হলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হবে। তিনি সম্মতি দিলেই চলতি বছর থেকে সেমিস্টার পদ্ধতিতেই শুরু হয়ে যাবে সমস্ত পরীক্ষা এবং যার ফলে আপনাদের পাস ফেল নিয়ে আর কোনো রকম ডাউট থাকবে না। মাধ্যমিক পাশ করার পরেই এই নতুন সিলেবাসে আপনাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে মোট 4টি করে পরীক্ষা দিতে হবে। 2024 সালের নভেম্বর মাসে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হবে, 2025 সালে মার্চ মাসে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার হবে এবং ওই বছর নভেম্বর মাসে দ্বাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টার এবং 2026 সালে মার্চ মাসে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার হবে। দ্বাদশ শ্রেণীর 2টো সেমিস্টারের ওপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হবে। অর্থাৎ একটা সেমিস্টারের ভিত্তিতে বা একটা ফাইনাল পরীক্ষার উপরে আপনাদের কিন্তু আর জীবন নির্ভর করছে না, আপনাদের 2টো সেমিস্টারের ওপরেই কিন্তু নির্ভর করবে, যেমনটা হয় বর্তমানে সমস্ত কলেজে। একটা সেমিস্টারের উপরে কিন্তু আপনাদের সমস্ত কিছু নির্ভর করে না, একটা সেমিস্টারের উপরে যেমন কিছু নির্ভর করে না, ঠিক তেমনই আপনাদেরও কিন্তু একটা সেমিস্টারের উপরে আর আপনাদের ফাইনাল পরীক্ষা বা জীবনের বড় একটা পরীক্ষা নির্ভর করবে না। আপনারা যদি কোনো কারণে ফার্স্ট সেমিস্টারে কম নাম্বার পান বা অকৃতকার্য হয়ে যান, তাতে কিন্তু আপনাদের ফাইনাল রেজাল্টে কোনো এফেক্ট পড়বে না। আপনারা যদি দ্বিতীয় সেমিস্টারে গিয়ে ভালো রেজাল্ট করে যান, সেই সাবজেক্টে যদি পাস মার্কের থেকে বেশি নাম্বার পেয়ে যান, তাহলে কিন্তু পুরনো যে সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যেখানে কম নাম্বার পেয়ে অকৃতকার্য হয়েছেন, সেটা কিন্তু রিকভার হয়ে যাবে। অর্থাৎ
পাস ফেল নিয়ে কিন্তু আর কোনো রকম ডাউট থাকবে না এবং আপনাদের যে সিলেবাসে পরীক্ষা হবে সেটা কিন্তু 50-50 করে পরীক্ষা হবে, অর্থাৎ একসাথে কিন্তু আর একটা গোটা সিলেবাসে পরীক্ষা হবে না। ফার্স্ট সেমিস্টারে যেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে আপনাদের মাল্টিপল চয়েস এবং তার সাথে এসিকিউ টাইপের কোশ্চেনে পরীক্ষা হবে, এবং দ্বিতীয় সেমিস্টারে যেটা হবে সেটা এসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নে পরীক্ষা হবে। দুটো কিন্তু ওভারঅলে এমসিকিউ বা এসিকিউ বা ডেসক্রিপটিভ একসাথে পরীক্ষা হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। প্রথম সেমিস্টারে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের এমসিকিউ এবং এসিকিউ, দ্বিতীয় সেমিস্টারে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের এসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ, এবং দুটোর মাধ্যমেই কিন্তু আপনাদের আগামী দিনে পরীক্ষা দিতে হবে উচ্চ মাধ্যমিক। তাই বর্তমানে আপনাদের পাস ফেল নিয়ে আর যেমন কোনো ডাউট থাকবে না এবং আপনাদের সিলেবাস কমপ্লিট নিয়েও কিন্তু আর কোনো রকম সমস্যা থাকবে না। এই নতুন নিয়ম আসতে চলেছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।